আসসালামু আলাইকুম। দেখো, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো পরমাণু। পরমাণুর কে ভাঙলে তিনটে জিনিস পাওয়া যায়। একটা হলো ইলেকট্রন, আর একটা প্রোটন, আর একটা নিউট্রন। প্রোটন নিউট্রন থাকে নিউক্লিয়াসের মধ্যে, আর নিউক্লিয়াসটা থাকে পরমাণুর একদম মাঝখানে। তার মানে নিউক্লিয়াসকে ভাঙলে দুটো জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে প্রোটন আর নিউট্রন। আর ইলেকট্রনটা থাকে পরমাণুর বাহিরে ঘোরাফেরা করাতে, কক্ষপথে। আর এই পরমাণু, প্রত্যেকটা পরমাণুর এই যে বৃত্তাকার চিহ্নগুলো, এগুলো হচ্ছে কক্ষপথ। আরও কক্ষপথ একটা না, এখানে তো দুইটা আছে। এটা পারমাণবিক সংখ্যার উপর ডিপেন্ড করে পরমাণুর কক্ষপথ, মৌলের কক্ষপথ। যেমন এখানে কয়টা সংখ্যা আছে? একটা, দুইটা। প্রথম কক্ষপথে আছে দুইটা, দেখো এই যে এটা আর এই আর একটা। পরবর্তী কক্ষপথে আছে 8টা। এই দুইটা, এই দুইটা, 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 8টা। এরকম এর পরবর্তী কক্ষপথেও থাকবে, এরকম নির্দিষ্ট থাকবে। তোমাদের এখন প্রশ্ন হলো যে এ ও বি দুইটা মৌল, এবং এ ও বি দুইটা মৌল যাদের প্রোটন সংখ্যা যথাক্রমে 7 ও 12। চিত্রসহ এদের ইলেকট্রন বিন্যাস বিশ্লেষণ করো। প্রদত্ত তথ্য অনুসারে এ মৌলটির প্রোটন সংখ্যা 7 এবং বি মৌলটির প্রোটন সংখ্যা 12। সুতরাং আমরা জানি মৌলের প্রোটন সংখ্যা যেটা, মৌলের ইলেকট্রন সংখ্যাও সেটা। আবার মৌলের ইলেকট্রন সংখ্যা যেটা, আবার মৌলের প্রোটন সংখ্যাই হচ্ছে মৌলের পারমাণবিক সংখ্যা। মানে প্রোটন সংখ্যাই হলো মৌলের পারমাণবিক সংখ্যা। তাই 7 ও 12 এর পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলদ্বয় হলো নাইট্রোজেন ও ম্যাগনেসিয়াম, যেটা তোমাদের বইতে আছে, দেখবা নাইট্রোজেন ও ম্যাগনেসিয়াম। কারণ নাইট্রোজেনের মৌলের সংখ্যা, পারমাণবিক সংখ্যা হলো, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হলো 7টা, আর ম্যাগনেসিয়ামের হলো 12টা। তেমনি ওই যে হাইড্রোজেনের কয়টা আছে, অক্সিজেনের কয়টা আছে, এরকম আছে। এদের ইলেকট্রন বিন্যাস নিচে চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হলো। এখন ধরো এই যে চিত্রের মাধ্যমে উপস্থাপন করতেছি। হ্যাঁ, যেমন এই দেখো, এটা আমি চিত্র হলো চিত্র, এই যেটা হলো এন মানে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস, আর ওটা হলো ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস। কেমন? এখানে 7টি, প্রথমটা হলো 7টি, পরেরটা ছিল 12টি। দেখো তাহলে আমরা এখানে প্রথম এই যে 7n বিশিষ্ট মৌলের প্রথম কক্ষপথ, আর তারপর দ্বিতীয় কক্ষপথ দিলাম। তো প্রথম কক্ষপথে 2টা থাকবে সবসময়, মনে রাখবা। দ্বিতীয় কক্ষপথে 8টি, তৃতীয় কক্ষপথে 18টি। এটার একটা সূত্র আছে যেটা নিচে দিছি। তাহলে প্রথম কক্ষপথে 2টি, আর থাকে হলো যে 7টি থেকে 2টি গেলে আর থাকে 5টি। তাহলে দ্বিতীয় কক্ষপথে এই 2টি, এই 2টি, এই 1টি, মোট 5টি শেষ। তাহলে এখানে আমরা লিখে দিব জাস্ট ইলেকট্রন, আর মাঝখানে এটা নিউক্লিয়াস। আর কিছু তেমন লেখার প্রয়োজন মনে করি না। তারপরে এই যে এটা হলো ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো এই যে ম্যাগনেসিয়াম হলো মাঝখানে, এটা ম্যাগনেসিয়াম দিলাম। আর এখানে কয়টা কক্ষপথ দিয়েছি? 1টা, 2টা, 3টা। এর কারণ হলো, 3টা দেওয়ার কারণ হলো প্রথম কক্ষপথে 2টা, পরবর্তীতে 8টা, পরবর্তীতে 18টা। বাট আমাদের এখানে আছে 12টি, ম্যাগনেসিয়ামের 12টি। তো প্রথম কক্ষপথে 2টা দেওয়ার পরে পরবর্তী কক্ষপথে 8টা দিয়েছে, মোট 10টা। এরপরে আর 2টা থাকে, এই জন্য 2টা দিয়ে দিলাম। তো বলে দিলাম যে এটা হচ্ছে নিউক্লিয়াস মাঝখানে, আর এটা বাইরের এগুলো ইলেকট্রন, আর এগুলো হচ্ছে কি একটা কক্ষপথ। তো প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ একবার লিখলেই হয়, সমস্যা নেই। আচ্ছা, ওকে। বিশ্লেষণ। আমরা জানি ইলেকট্রন বিন্যাসের সূত্র হলো 2n²। n মানে হলো যে কয়টা, প্রথম কক্ষপথ হলো n এর মান 1, দ্বিতীয় কক্ষপথ হলো n এর মান 2। সূত্র অনুসারে প্রথম কক্ষপথে ইলেকট্রন বিন্যাস সংখ্যা হবে যেমন 2n² সূত্র, আর n এর মান 1, যেহেতু প্রথম কক্ষপথ, তাহলে 1 এর উপর স্কোয়ার হবে, 1 এর উপর স্কোয়ার হবে। তারপরে তাহলে 1 এর উপর স্কোয়ার হলে 1 একে 1, 1 একে 1, তারপরে 2 একে 2। তার মানে প্রথম কক্ষপথ হবে, সরি আমি এখানে 2 হবে, আমার এখানে ভুলে আমি 1 লিখছি, এখানে 2 হবে। এখানে
2 হবে, 2 একে 2। তারপর দেখো দ্বিতীয় কক্ষপথে ধারণকৃত ইলেকট্রন সংখ্যা থাকবে হলো সূত্র হলো 2n², n এর মান তখন হবে 2, n এর মান তখন হবে 2, তখন 2² হবে। 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তার মানে দ্বিতীয় কক্ষপথে 8টি, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 8টি। তৃতীয় কক্ষপথে ওই যে একই সূত্র 2n², n এর মান 3, 3 × 9, যেটা বললাম 18, দ্বিতীয় কক্ষপথে 18টি। তার মানে এখানে যেতে তো 18টি থাকলে না 18টা দেবে। তার মানে দেখো এই মৌলের ইলেকট্রন বিন্যাস হবে প্রথমে 2টা পরে 5টা, দিচ্ছি 7টা। বি মৌলের হবে 2, প্রথমে 2টা, যে 2টা পরে 8টা, 2টা পরে 8টা, পরে 2টা, মোট 12টা। তার মানে এটাই হলো আমাদের ইলেকট্রন বিন্যাস।